টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস বাতিলের উদ্যোগ ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন করে অভিবাসন বিতর্ক তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস ও কাজ করা লাখো মানুষ এখন বৈধ স্ট্যাটাস হারানোর আশঙ্কায় রয়েছেন। তাদের অনেকেই নির্মাণ, স্বাস্থ্যসেবা ও পরিচর্যা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ফলে অভিবাসীদের পাশাপাশি দেশটির শ্রমবাজার ও অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টিপিএস বাতিলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে কয়েক দশক ধরে চালু থাকা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস কর্মসূচি বাতিলের প্রক্রিয়ায় বড় অনিশ্চয়তার মুখে পড়েছেন লাখো অভিবাসী। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসন এই মানবিক সুরক্ষা কর্মসূচি শেষ করার সুযোগ পেয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস এবং কাজের অনুমতি পাওয়া 1 মিলিয়নেরও বেশি মানুষ এখন সম্ভাব্য ডিপোর্টেশনের ঝুঁকিতে রয়েছেন। প্রতিবেদন অনুযায়ী টিপিএস সুবিধাভোগীদের প্রায় 73% যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে কাজ করছেন। তাদের অনেকে নির্মাণ, স্বাস্থ্যসেবা এবং বয়স্কদের সেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কর্মরত। ফলে বিপুল সংখ্যক কর্মী হঠাৎ কাজের অনুমতি হারালে বিভিন্ন শিল্পে শ্রমিক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। প্রথম ধাপে হাইতি ও কয়েকটি দেশের প্রায় 3,50,000 টিপিএস সুবিধাভোগী তাদের ওয়ার্ক পারমিট হারাতে যাচ্ছেন। এরপর সেপ্টেম্বরে প্রায় 1,90,000 সালভাদোরীয় সুবিধাভোগীর টিপিএস নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। এদিকে ব্যবসায়ী সংগঠনগুলো কংগ্রেসের হস্তক্ষেপ দাবি করেছে। তাদের আশঙ্কা, বিপুল সংখ্যক কর্মী বৈধভাবে কাজের সুযোগ হারালে শ্রমবাজারে বড় ধাক্কা আসতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, জরুরি পরিস্থিতির জন্য তৈরি টিপিএস দীর্ঘদিন ধরে অতিরিক্তভাবে ব্যবহার করা হয়েছে। বিশেষ উদ্বেগ রয়েছে হাইতিকে ঘিরে। সেখানে সহিংসতা, গ্যাং নিয়ন্ত্রণ, বাস্তুচ্যুতি ও খাদ্য সংকট অব্যাহত থাকায় টিপিএস বাতিল হলে দেশে ফেরত পাঠানো অভিবাসীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। সব মিলিয়ে টিপিএস বাতিলের সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির পাশাপাশি শ্রমবাজার এবং মানবিক পরিস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।